হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, আজকে আমি তোমাদের জন্য বালিশের কভার কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো দেখো, বালিশের কভার করতে গেলে আগে মাপ নিতে হবে। সেই মাপটা দেখো দেখাচ্ছি। 44 ইঞ্চ লম্বাতে, আর চওড়াতে দেখো, চওড়াতে 29 ইঞ্চি। এইভাবে করে মাপ নিতে হবে। তো দেখো, কাপড়ের মাপটা নিচ্ছি 44 ইঞ্চি লম্বা, তার অর্ধেক 22 ইঞ্চি এবং বাড়তি নিয়েছি 7 ইঞ্চি। কেন নিয়েছি দেখাবো। আর চওড়াতে নিয়েছি 29 ইঞ্চি এবং 4 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো দেখো কিভাবে আমি সেলাই করব। এইভাবে করে সেলাইটা, এইভাবে করে এইটা আগে সেলাই করব। তার আগে এই মাথার এই যে দুই ধারটা সেলাই করে নেব। দেখো, দুই সাইডে আমি একটু মুড়ে সেলাই করে নেব আগে। তো 10 ইঞ্চি কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। তো দেখো, উপরে 10 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি আমি ওর কাপড়ের উপরে চাপিয়ে দেবো। এবার আমি সেলাইটা দিয়ে দেবো। ওই কাপড়টা ভিতরে আছে আর এটা উপরে আছে দেখো। এবার সবটা ধরে আমি সেলাইটা দিয়ে দেবো। এবার চারি পাঁচটাতে আমি সেলাই দিয়ে দিচ্ছি। দুই ইঞ্চি করে আমি ভিতরে ভরে এই কাপড়টা দেখো উপরে চাপিয়ে দিলাম। ধার বরাবর আমার সেলাই হয়ে গেছে। তো এবার উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এবার দেখো একটা 1.5 ইঞ্চি, দেখো এবার 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি চারি পাঁচটাতে। 1.5 ইঞ্চ করে দাগ দিয়ে দিব চারি পাঁচটাতে। একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এবার বালিশের মাপটা এবার সঠিকভাবে চলে এসেছে। দেখো, 44 ইঞ্চের অর্ধেক 22 ইঞ্চ, আর এইদিকে হলো 29-এর অর্ধেক 14.5 ইঞ্চ। এবার দেখো, ধার বরাবর সেলাই করে নিচ্ছি পুরোটা। প্রথমে দাগ দিয়ে দিয়েছি, 1.5 ইঞ্চি করে নিয়েছি কাপড়টা। 1.5 ইঞ্চি করে পুরো কাপড়টার সাইড বরাবর সেলাইটা করে নিচ্ছি। কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। তো দেখো সেলাইটা হয়ে গেছে। এবার বালিশটা ভরে তোমাদেরকে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখো, আমার বালিশের কভারটা হয়ে গেছে সুন্দরভাবে।